আপনাদেরকে দেখাই। দেখেন এমটিআর মিউজিক কোম্পানি। তো আপনি এই সিলভার প্লে বাটন পাওয়ার উদ্দেশ্যে নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার আসতেছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্য একটাই কথা বলতে চাই, আমরা যত লোকে কাজ করছি ইউটিউবে এমন কেউ নাই যে সফলতা পায় নাই। যারা নতুন আসছে, যারা কাজ করতেছে তাদেরকে এটাই বলবো, কাজ করতেছো সফলতা পাও নাই, কাজ করতে থাকো সফলতা পাইবা। তারপর এখানে আরেকটা কথা আমি জিজ্ঞাসা করবো, যেহেতু আমিও একটা কন্টেন্ট ক্রিয়েটার আর আমিও এরকম কথা অনেক শুনি। এই প্লে বাটন পাওয়ার আগে যে সময় আপনি নতুন ইউটিউবে আসছিলেন, কন্টেন্ট বানাইতেন, ওই সময়ে মানুষের রেসপন্স কিরকম আছিল? তখন কইতে গেলে কেউ ছিল না পাশে, নাই বাবা ছিল, নাই মা ছিল, আত্মীয় স্বজন কেউ ছিল না। সবাই বলছে এই জিনিসটা বেকার হবে। তা আমি কিন্তু পিছনে যাই নাই, সামনের দিকে আগ বাড়ছি। আমি একটা কথাই ভাবছি যে যদি পাহাড় থাকে সামনেও, তথাপি আমি কোরালে কাটটা পাহাড় ভাঙ্গা সাকসেস করবই। মানে ওইটা কি আপনার মনের মধ্যে বিশ্বাস ছিল যে আমি ইউটিউব থেকে কিছু করব? হ্যাঁ, আমার মনে বিশ্বাস ছিল যে এই জিনিসটা আমি সাকসেস করতে পারবো। আমার মধ্যে এমন কিছু আছে যে এটা সাকসেস করে আমি দেখাতে পারবো। তারপর এখানে আরেকটা কথা, মানে কি গ্রামের মানুষ যেরকম আপনাকে রেসপেক্ট দিছিল, গ্রামের মানুষের রেসপন্স কিরকম আছিল? আপনাকে বলে নাই যে বেকার, ফালতু, এরকম কোনো মানে কি রেসপন্স আপনি পাইছিলেন? হ্যাঁ, পাইছি। অনেকে বলছে যে কি করছে, এগুলো করলে তো কিছু পাবি না, কাজ কর, কর্ম কর, কিছু একটা কর, এগুলো তো দিন চলবে নাকি, তোর দিন তো চলবে না। কোনো একটা বিজনেস কর, কোনো একটা কাজ কর, কাজ করে চলোই, এটা কোনো সফলতা হয় না। দেখে এটা কাজটা কিন্তু বেকার। তা আমি তো ভাবলাম যে সবাই যদি সাকসেস হয়েছে, আমি কেন করতে পারবো না। আমি প্রথমত শুরু করছিলাম ছোট বাচ্চাদের নিয়ে। তো ছোট বাচ্চারা কেউ আমার সাথে ছিল না, কয়টা ভিডিও বানাইছে, ওইখানেও ভালো একটা পাইছিলাম, পাবলিকের সাপোর্ট পাইছিলাম, কিন্তু সেটাই কোনো কাজ হয় না। কারণ তখন আবার ছোটো পোলাম বাচ্চাগুলো সবাই পেছন চলে গেছে। যে কন্টেন্ট আমি সাকসেস হয়েছি, কন্টেন্ট আরেকটা আমি আরও কিছু দেখাইতে পারতাম। ছোটো বাচ্চাদের নিয়ে বলছিলাম আগে যে ছোটো বাচ্চাদের নিয়ে কিছু করতেছিলাম। ছোটো বাচ্চাদের নিয়ে আমি অনেক কিছু স্টোরি দিতে পারতাম। তারাই কি করলো, তারা ভাবলো না যে এটা দিয়ে একটা কিছু করা যায়। তারা সবাই ভাবলো যে হ্যাঁ খেলাধুলা করবো, ঘুরবো। তা আমিও বলি হ্যাঁ স্কুল পড়ো, খেলাধুলা করো, মাঝখানে ইউটিউব থেকে কিন্তু অনেক কিছু করা যায়। তো অনেক কিছু করা ছিল, আর আমার আশা ছিল ছোট বাচ্চাদের নিয়ে কিছু করব, কিন্তু তারা পিছন দিকে চলে গেল আর আসলো না। তা আমিও আর থামলাম না, যেহেতু ওইটা বাদ দিয়া আগে দেখছেন আমার চ্যানেলগুলো তো 3 মিলিয়ন ভিউ ছিল, 2 মিলিয়ন ভিউ ছিল, তো ওইটাই বাদ দিয়া আবার এটাই শুরু করছি। তো ওই সময় যদি আপনি মানে গ্রামের মানুষের বা নিজের পরিবারের কথা শুনতেন যে এগুলা গ্রামের মানুষের খারাপ বলতেছে, যে আমি এগুলা ছেড়ে দেই, তাহলে কিন্তু আপনি সাকসেস হইতে পারেন না। হ্যাঁ, এটা নিশ্চয়ই। তো এখান থেকে আমরা একটাই কথা জানতে পারি, যে যাই করুক, যে যাই বলুক, আপনি আপনার লক্ষ্য ঠিক রাখেন। যদি আপনি সঠিক পথে আছেন, ওটা ঠিক রাখেন আর মনের ভিতর বিশ্বাস রাখেন, একদিন না একদিন সাকসেস হইতে পারবেন। উনির কোনো গ্রুপ নাই, উনির কোনো ইউটিউবের সদস্য নাই, উনি একাই, আর একাই ভিডিও বানায় আজকে ইনামুল ভাই সাকসেস বলে আমরা দেখতে পারতাছি। আমরা একটা হিন্দিতে ডায়লগ আছে, সবর কা ফল বহুত মিঠা হতা হ্যায়। তো ধৈর্য ধরো, অনেক কিছু করা যায়, সবর কা ফল মিঠা হয়।